तरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। এটাকে বলা হয় বৈষ্ণব প্রণাম মন্ত্র। হরে কৃষ্ণ। তাহলে তোমাদের অনেকেরই কিন্তু এখন ছুটি চলছে, তাই না? ছুটি হয়ে গেছে না, অনেকদিন ছুটি পেয়েছ। এই সময় ছুটির সময়টাকে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে? তোমার স্কুলের পড়াশোনা এগিয়ে যাবে এবং পারমার্থিক কাজও করতে হবে। দুইটা কাজ, একটা হচ্ছে কি জনজাগতিক কাজ, একটা হচ্ছে কি পারমার্থিক কাজ, তাই না? জনজাগতিক কাজ কি? তোমাকে বেঁচে থাকার জন্য কিছু কর্ম করতে হবে না? এটাকে। আর আধ্যাত্মিক কর্ম কি? যে গীতা পড়া, ভাগবত পড়া, মালা জপ করা, তিলক করা, তুলসী মালার প্রসাদ গ্রহণ করা, বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করা, একাদশী ব্রত পালন করা, পূজা অর্চনা করা, এগুলো আমাদের করতে হবে। কিন্তু তোমার কর্মের সাথে, অর্থাৎ যে জনজাগতিক কাজটাকে ভগবানের সাথে যুক্ত করতে হবে। ভগবান কে বলো তো? ভেরি গুড, হাততালি। তাহলে আমরা জানতে পেরেছি কি ভগবান কে? শ্রীকৃষ্ণ। আমাদের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি বলো তো? কে বলতে পারবে? হ্যাঁ, ভগবানের সেবা। আমরা তার দাস। গুড। ভগবানের সেবা করে আমরা তার ধামে চলে যাব। ওটা আমাদের ধাম। ভগবান যেখানে থাকেন সেটাই আমাদের ধাম। মানে কি? একটা জায়গা, একটা চিন্ময় গ্রহ। আমরা একটা পৃথিবী, একটা গ্রহ না? এই গ্রহটা হচ্ছে জনজাগতিক গ্রহ, জড়জগতের। আর চিন্ময় গ্রহ সেটা হচ্ছে কি বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দ। শোনো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। এদিকে ফেরো তুমি, এদিকে হাত নামো, হাত নামে এদিকে শোনো, মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করবা, না বুঝলে জিজ্ঞেস করবা। আমাদের ঠিকানা কোথায়? হ্যাঁ, এটা হলো জনজাগতিক পরিচয়। ঠিকানা হচ্ছে শশীকর, মাদারপুর জেলার শশীকর গ্রামে, টয়াকান্দি পাড়া। ঠিক আছে? কিন্তু মূল ঠিকানা কোথায় আমাদের? আমরা কিন্তু কেউ মারা যাই না, মারা যাই না। আমরা শুধু এই জড়দেহটা, এটা হলো জড়দেহ। জড়দেহ মানে যেটা বিনাশশীল, যেটা বিনাশী। বিনাশ মানে কি? ধ্বংস হয়ে যাবে। আমি কথা বলছি কেন? আমার ভিতরে কি আছে? আত্মা আছে। এই আত্মা কিন্তু বিনাশশীল নয়। ঠিক আছে? এর কখনো নষ্ট হয় না। এই আত্মা কি করে? তোমার কর্মফল অনুযায়ী আরেকটা শরীর ধারণ করে। ঠিক আছে? আরেকটা শরীর ধারণ করে। তুমি যেমন কর্ম করবা সেই অনুযায়ী আরেকটা শরীর ধারণ করবে। সুতরাং সবাইকে সাবধান হতে হবে। তাইলে আমরা পাঠের শুরুতে প্রথমে মঙ্গলাচরণ করি, তাই না? মঙ্গলযোগ আচরণ, সেটা হচ্ছে কি মঙ্গলাচরণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং। চক্ষুর নাকি কিভাবে উচ্চারণ? চক্ষুর। চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম। গুরুর এব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার গুরু প্রণাম মন্ত্রটা। ওম অজ্ঞান তিমিরান্ধস্য। তিমিরান্ধস্য মানে অন্ধকারে থেকে আমাকে কে আলোকবর্তিকা দেখিয়েছে? কে? গুরু। অর্থাৎ এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা কে বুঝিয়েছে? গুরুদেব। বলে ও অজ্ঞান, অজ্ঞানতার অন্ধকারে আমরা নিমজ্জিত আছি, সেখানে আমাদের আলো জ্বালিয়েছে কে? গুরুদেব। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং, আমাদের চক্ষুকে খুলে দিয়েছে। যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তারপর কি বলছে? গুরু ব্রহ্মা, আমার গুরুকে ব্রহ্মা। ব্রহ্মাকে সৃষ্টির জড়জগতের প্রথম জীব হচ্ছে এই টুকলি ব্রহ্মা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু। গুরুরেব পরম ব্রহ্মকে? শ্রীকৃষ্ণ।
পরম ব্রহ্মকে তাকে আমরা প্রণাম নিবেদন করি। তার বলছে বৈষ্ণব প্রণাম। আমরা এখন কি সবাই বৈষ্ণব? বৈষ্ণব মানে কি? বিষ্ণুর যে জন, যাদের গলায় তুলসীমালা থাকা মানে কি? তুলসীমালা থাকলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ তারা যারা কুকুর পালে, বাড়িতে কুকুর পালে, অনেক সময় কুকুরের গলায় কি দেয়? বেল্ট পরাই দেয় না? তাহলে বোঝা যাবে কি এটা পালিত কুকুর, রাস্তাঘাটের কুকুর। একইভাবে আমাদের গলায় তুলসী মালাকে কি পরিচয় করে? আমরা ভগবানের সন্তান, শ্রীকৃষ্ণের সন্তান, ঠিক আছে? তার পালিত কুকুরের মতো আমরা, বুঝতে পেরেছ? এই জন্য আমাদের তুলসী মালা পড়তে হবে। আরো অনেক উপকার আছে তুলসী মালা। এটা দেখলে কি বোঝাবে? আমরা বৈষ্ণব, ভগবানের একজন সেবক, একজন দাস, ভগবানের দাস। তাই আমাদের তুলসী মালা পড়তে হবে। কার কার গলায় তুলসী মালা আছে? কয়জন হাত তোলো। তোমাদের বেদারে তো অনেকবার তুলসী মালা দিচ্ছি, কই ব্যাপার কি? খুলে রাখো কেন? যেখানে সমস্যা সেখানে খুলে রাখবা, ভয় পাওয়ার কিছু করার কারণ নেই, ঠিক আছে? তাই তারপর কৃষ্ণ প্রণাম মন্ত্রটা পড়ো সবাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এখন রাধারানীর প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থাৎ আমি বাসুদেবকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করছি। এটাকে বলে দ্বাদশ অক্ষর প্রণাম মন্ত্র, ঠিক আছে? এটা ভাগবতমের প্রথম শ্লোকে আছে। দেখি তোমাদের কি মনে আছে? গীতার কয়টি শ্লোক? 700 শ্লোক। গীতার শ্লোক কয়টা? ভাগবতে ভেরি গুড, 18,000। ভাগবতম হচ্ছে কত? গীতার শ্লোক সংখ্যা 700, ভাগবতমে 18। এটা হচ্ছে ভাগবত গ্রন্থ। এরকম 18টা খণ্ড আছে। এই 18টা খণ্ডতে 18,000 শ্লোক আছে, বুঝতে পেরেছ? তো গীতার শ্লোক কয়টা? 700। ভাগবতমে কয়টা? 18,000। গীতা কাকে বলছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে। ভাগবতম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, ঠিক আছে? 18,000 শ্লোক বলছে। তাই এর আগে যখন আমি ছিলাম তখন একটা পরীক্ষা দিয়েছিলাম আমরা গীতার উপর। সেখানে ফার্স্ট হয়েছে কে? মেধা। মেধার পুরো নাম কি? অপরূপা চন্দ্রিকা ফার্স্ট হয়েছিল। তার অনলাইনে তার কুইজ জিজ্ঞেস করা হয়েছিল, সে ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছিল কে? অঙ্কন। আসো মেধা, আসো, তোমার পুরস্কারটা নিয়ে যাও। সবাই একটা হাততালি দাও, ওদিকে তাকাও। হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ ভক্তি হোক। এখন আমরা গীতার মূল শ্লোকে আমাদের পাঠে যাওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে করতে হবে, জানতে হবে। ফ্যানটা বন্ধ করো তো, ফ্যানটা একটু বন্ধ করো। সেই প্রশ্নগুলোকে এখন আমরা হিন্দুরা কোথায় যাই? মন্দিরে যাই, তাই না? মন্দিরে কেন যাই বলো? পূজা দিতে। কেন পূজা দেব? ভক্তির জন্য। আর টুকলি বলো, মন্দিরে যাও কেন? হ্যাঁ বলো, যেটা বোঝো সেটা বলো। তোমার নাম কি জানো? হ্যাঁ, আদি। আবির বলো, মন্দিরে কেন যাই?
পূজা করতে। কার পূজা করব? ভগবানের, শ্রীকৃষ্ণ। গুড। পূজা করলে কি হবে? কি মঙ্গল? মঙ্গলটা কি? আচ্ছা, সেটাই আমরা আজকে জানবো। কেন আমরা পূজা করব, কেন মন্দিরে যাব। তাহলে আমাদের ভগবানকে দুর্গা, কালী, শ্রীকৃষ্ণ, বিষ্ণু কে? আমাদের ভগবানকে সবাই একমত? সবাই তো একমত, শ্রীকৃষ্ণই আমাদের ভগবান, পরমেশ্বর ভগবান। ঠিক আছে, কে ভগবান? শ্রীকৃষ্ণ। তা আমাদের গীতায় নির্দেশ দিছে কি, যে তার সেবা করতে হবে। আমরা হচ্ছে তার দাস, আমরা হচ্ছে ভগবানের দাস। দাসের কর্তব্য হচ্ছে কি? ভগবানের সেবা করা, সেবা করব। তাই তো, আমরা যেহেতু তার দাস। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণমেব অবশিষ্যতি। আমরা পরম পূর্ণের অংশ। আমাদের কর্তব্য হচ্ছে কি? সেই পরম পূর্ণের সেবা করা। তো সেই পরম পূর্ণকে দেখতে পাবো কোথায়? ভগবান তো তার নিজ রূপে, তার স্বরূপে। স্বরূপ মানে কি? তার একটা রূপ, আমার একটা স্বরূপ আছে না? আমাকে দেখলেই তোমরা চিনতে পারো, বলো প্রভু, বলো প্রণাম করো, তাই না? তাই তো, এটি আমার স্বরূপ বলা হয়। দেখতে কেমন? তা ভগবানের একটা রূপ আছে এরকম দেখতে, ঠিক আছে, শ্রীকৃষ্ণের। কিন্তু সেই রূপে তিনি কোথায় থাকেন? তার ধামে। তার ধাম বলা হয়। এটাকে কি বলে? সেটা কোথায়? ওই যে ছবিটা, ওই যে উপরে দেখো রাধা কৃষ্ণ, দেখেছো? ওই ছবিটা একেবারে উপরে, গোলক বৃন্দাবন ধাম। ওইটাই কিন্তু আমাদের মূল ঠিকানা, ওইটাই আমাদের মূল ঠিকানা। আমরা আসছি কোথায়? এই যে নিচের ছবিটা নিচে দেখবা, পৃথিবীতে আছে, সে পৃথিবীর মধ্যে আছি আমরা। যেটা ধ্বংসশীল সেটা কি হবে? ধ্বংস হয়ে যাবে। তো আমাদের যেতে হবে কোথায়? গোলক বৃন্দাবন ধামে। সেই গোলক বৃন্দাবন ধামে কিভাবে যাব? ভগবানের সেবা করে, ভগবানের সেবা করে। ঠিক আছে? তাই গীতায় কি বলছে? নবম অধ্যায়ের শেষ শ্লোকে কি বলছে বলো তো? মেধা বলো, আজকে তোমাকে পড়িয়েছি। নবম অধ্যায়ের শেষ শ্লোকটা, বর্মণা ভব, তাই না? বদ্ভক্ত বজ্জাজি ভাব নমস্কুরু। সবাই বলো, বর্মণা ভব বদ্ভক্ত বজ্জাজি ভাব নমস্কুরু। নমস্কুরু। আচ্ছা, কার কার বই নেই বাড়িতে? বই নেই কার কার? গীতা বেদা, এদিকে আসো তো। যা, ওকে দিয়েছে বোধ হয়, এদিকে আসো বেদা। তাদের যে গীতা দাও তো, খোলো, এটা খোলো, চাবিটা খোলো। তোমাকে আবিরকে বই দিয়েছিলাম, তাইলে একবার আসছিল না বই দিতে? দেওয়া হয়নি তোমাকে? আচ্ছা দাও। তাইলে তুমি আর তো ভাই বোন না, তাহলে তোমাদের একটা বই তোমাদের ঘরে, ঠিক আছে? এদিকে আসো, আবির আসো। আবিরা, তুমি দুইজনে আসো। আজকে তারিখটা লিখে দেই তোমাদের। আজকে কত তারিখ? 11ই মার্চ। 11ই মার্চ 2025। হ্যাঁ, দিয়েছি। এদিকে আসো, দুজনে দাও। এদিকে আসো, ধরো, প্রণাম করো। যখন এখানে আসবা, গীতা নিয়ে আসবা, কাউটা নিয়ে আসবা, যাদের মালা আছে মালা নিয়ে আসবা। আর তোমরা দুই ভাই বোন? হ্যাঁ, তোমরা দুই ভাই বোন? তোমার বই আছে এটা? আসো, এদিকে আসো। ধরো, দুই হাত দিয়ে ধরো, প্রণাম করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রতিদিন আসতে হবে গীতা ক্লাসে। তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? কালকে সন্ধ্যার সময় আসবা। প্রণাম করো, হরে কৃষ্ণ। তাইলে
তোমাকে দিয়েছি, বাড়িতে আছে। ঠিক আছে, এটা নিয়ে আসবা। আচ্ছা শোনো, কি বলছিলাম, 132 পৃষ্ঠা বের করো সবাই। 132 পৃষ্ঠা বের করে তারিখ দাও। 11/3/25। 132 পৃষ্ঠা। কালকে আসবা, কালকে ক্লাস হবে সন্ধ্যার সময়। ঠিক আছে? এখন কলম দিয়ে এখানে পাশে একটা দাগ দিয়ে দাও, এদিকে বেদা, এই যে পাশে স্টার দাও, এরকম স্টার দাও শ্লোকের পাশে করে বলে আমরা মন্দিরে কেন যাই? ভগবানের, এদিকে এই ভগবানের সেবা করবার জন্য, পূজা দিতে, ভগবানকে দর্শন দেওয়ার জন্য, ভগবানকে দেখবার জন্য। ভগবানকে তো দেখতে পারি না, কিন্তু ভগবান মন্দিরে আছে কিভাবে? বিগ্রহ রূপে, প্রতিমা রূপে আছে না? শোনো, ভগবান মন্দিরে আছে কিভাবে? প্রতিমা, চিন্ময় রূপে আছে, তাই না? বিনির্ময় রূপে, প্রতিমা রূপে, বিগ্রহ রূপে সেই ভগবানকে আমরা দেখতে যাই। নর্মালি তো আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু মন্দিরে গেলে তার সেই বিগ্রহ রূপে দেখতে পাই। তাই সেই ভগবানের সেবা করবার জন্য আমরা মন্দিরে যাই। তো ভগবানের সেবা করলে কি হবে? ভক্তি হবে। ভক্তি পেলে পরে কি হবে? যে ভগবানের বেশি করে ভগবানের সেবা করব, যেন মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি। তাই মৃত্যুর সময় এই টুকলে, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করলে কি গতি হবে? আমরা যাব কোথায়? বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবন ধামে। ঠিক আছে, এই জন্যই ভগবানের সেবা করতে হবে। শ্রীকৃষ্ণের সেবা করবো কেন? যেন আবার পুনরায় কোন পশু পাখি হইয়া জন্মগ্রহণ করতে যেন না হয়। বোঝা গেছে? ভগবানের সেবা করবো কেন? যেন আমরা যেন আর কোনো জড়দেহ লাভ যেন না করি। জন্ম মৃত্যুর চক্র, এই চক্র থেকে যেন মুক্তি হয়। ঠিক আছে, তার জন্যই ভগবানের সেবা করবো। তাই গীতায় 4টি নির্দেশ দিচ্ছে। এখানে কি বলছে? এই হাত জোড় করে সবাই। ওম শ্রী পরমাত্মনের নমঃ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, 34 নং শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত বজ্জাজি মাম নমস্কুরু। দেখো, এখানে 4টা নির্দেশ দিছে ভগবান, আমাদের 4টা নির্দেশ দিছে। কি নির্দেশ? যে মন মানা, তুমি আমাকে বোধ দাও। বোধ দিলে কি হবে? সবসময় তার কথা চিন্তা করবো, কৃষ্ণের কথা। ঠিক আছে, বদ ভক্ত, আবার ভক্ত হও। শ্রীকৃষ্ণের ভক্ত হইতে বলছে, কিন্তু আর কারো ভক্ত হইতে বলে নাই। বজ্জাজি মানে তার পূজা করো। ঠিক আছে, এবং তাকে প্রণাম করো, আর কিছু পারো না পারো তাকে প্রণাম করো। এরকম সবসময় করতে করতে কি হবো? যে প্রণাম করতে করতে আমরা কি আমার মন তাকে দিয়ে দেব। সবসময় কৃষ্ণ স্মরণে থাকবো, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। ভগবানকে লাভ করা মানে কি? ভগবানের চিন্ময় ধামে আমরা যেতে পারবো। ঠিক আছে, এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই এই শ্লোকটা মুখস্থ করবা। তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, খুব অসুস্থ, বুঝছো? গলা ব্যথা, বন্ধ হয়ে গেছে, গলা ব্যথা করছে।
আবার বলো মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম মাম নমস্কুরু। তারপর বলো মাম এব মামেব ঈশ্বসি মামেব ঈশ্বসি। দেখো অর্থটা জানো, মনমনা ভারে সর্বদা আমার চিন্তায় বিভোর মনমনা, মদ ভক্ত মনমনা ভব অর্থাৎ আমার চিন্তায় বিভোর, ভব মানে হও, মদ ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমার পূজা করো, বাম নমস্কুরু আবার প্রণাম করো, মামেব মামেব মানে মামো মানে আবেগ, এব মানে সম্পূর্ণরূপে আপন কোথায় কেন মামেব ঈশ্বসী প্রাপ্ত হবে, যুক্তৈব যুক্তৈব মানে এভাবে অভিনিবিষ্ট হয়ে, যুক্তৈব আত্মারাম তোমার আত্মা, মৎপরায়ণ আমাকে উৎসর্গিত হয়ে। ঠিক আছে, তাহলে অর্থ বলছে কি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো, এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে, ভগবানকে আমরা লাভ করবে। ঠিক আছে, তাহলে এই শ্লোকটা তোমাদের মুখস্থ, কালকে আবার সন্ধ্যার সময় আমরা ক্লাস দেব, অল্প সময়ের জন্য 20 মিনিটের জন্য। সন্ধ্যায় এসে আমরা পূজা করব, তারপর ক্লাস দিয়ে ছুটি। তাহলে আজকে নতুন কে কে এসেছ? নাম বলো। উত্তরা। উত্তরা কি? উত্তরা তারপর আর কে আসছে? না আবিরের নাম নতুন খাতায় নাই। আবির কি? তারপর অর্পা হালদার। হ্যাঁ আজকে কত তারিখ? 11। হ্যাঁ এক নম্বর বৃষ্টি, মেধা, অঙ্কুর, আপন, মানব, অঝর, অঙ্কিতা, অর্পিতা বিশ্বাস, জুই হালদার, তথই হালদার, নন্দিনী বিশ্বাস টুকলি, নন্দিনী মন্ডল, মেঘা বিশ্বাস, বিশুক বিশ্বাস, দিব্যজ্যোতি ঋষিকেশ, জয়িতা হালদার, অন্তরা, উত্তরা হালদার, হরে কৃষ্ণ বলো। উত্তরা হালদার, উত্তরাকে পিতা হালদার, আবির হালদার, অর্পা হালদার, হরে কৃষ্ণ। আমরা একটু প্রার্থনা করি সবার মঙ্গলের জন্য। আবার গীতার হাত জোর করো, সবাই হাত জোর করো। গঙ্গা গীতা, এই হাত জোর করো। গঙ্গা গীতা আচা সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী গর্ভবিদ্যা, শ্রদ্ধা, এই এভাবে পুরো প্রবেশ করো। এভাবে ত্রিশব্দা, ভক্তি জ্ঞানী, আবার অর্ধমাত্রা,
সিদ্ধারদ্ধা ভবগ্রী ভ্রান্তিরাশিনী বেদত্রয়ী পরারদ্ধা তথার্থ জ্ঞানমজ্জরী ওম যদক্ষরম পরিভষ্টম মাত্রাহিরঞ্চ তদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংঘর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক।